ভোজন রসিক বাঙালি প্রতিদিন খেয়ে থাকে হরেক রকম খাবার। মাছ, মাংস, ডিম কিংবা শাকসবজি খাদ্য তালিকায় থাকে সবই। তবে অবাক বিষয় হলেও সত্য, প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে এমন কিছু খাবার যা অনেক সময় মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আপাত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও বিশেষ কারণে বা বিশেষ অবস্থায় এগুলো বিষাক্ত হয়ে উঠতে পারে মানব দেহের জন্য, এমনকি তাৎক্ষণিকভাবে মানুষের মৃত্যুও ঘটাতে পারে এসব খাবার। আজকের প্রতিবেদন এরকম কয়েকটি খাবার নিয়ে। মাশরুম। বিশ্বের অনেক দেশে মাশরুম একটি জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। তবে প্রকৃতিতে মাশরুমের হাজার রকমের জাত রয়েছে এবং এগুলোর অনেকগুলো মানব দেহের জন্য ক্ষতির কারণ হতে পারে। মাশরুমের নানা জাতের মধ্যে বাংলাদেশে 8 থেকে 10টি জাতের চাষ হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশে পাওয়া যায় বুনো মাশরুম। পুষ্টিবিদদের মতে এটি শরীরের জন্য বিষাক্ত ও ক্ষতিকর। খেসারির ডাল। বাংলাদেশে মসুর ও মুগ ডালের পাশাপাশি অনেকের খাদ্য তালিকায় খেসারির ডালও থাকে। বিশেষজ্ঞরা বলছেন এই ডালে বোয়া নামের এক প্রকার অ্যালানাইন অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরি করে, যা নিউরোল্যাথারিজম বা স্নায়ুবিক পঙ্গুতা তৈরি করতে পারে। আলু। আলুতে শেকড়ের জন্ম হলে সেখানে গ্লাইকো অ্যালকালয়েড নামের এক ধরনের উপাদান তৈরি হয়। বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আলু পড়ে থাকলে এই ধরনের উপাদানের জন্ম হয়। বিশেষ করে আলুর গায়ে শেকড় জন্মালে যে লাল রঙের গাদ তৈরি হয়, সেখানে এই উপাদান বেশি থাকে। পুষ্টিবিদরা জানায় এই উপাদানটি শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়াও ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি মানুষ কোমায়ও চলে যেতে পারে। টমেটো। টমেটো গাছের পাতা এবং কাণ্ডে অ্যালকালাই থাকে, যা পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। কাঁচা টমেটোর ভেতর এই উপাদান থাকে বলে মনে করা হয়। পুষ্টিবিদরা জানান, রান্না না করে কাঁচা টমেটো খাওয়া উচিত নয়, কারণ বেশি পরিমাণে কাঁচা টমেটো খেলে যে কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। কাজু বাদাম। কাজু বাদামের দুইটি জাত রয়েছে, একটি মিষ্টি, অপরটি তিতকুটে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি পুষ্টিকর খাবার হলেও তেতো কাজু বাদামের ভেতর সায়ানোজেনিক গ্লাইকোসাইড নামের একটি বিষাক্ত উপাদান থাকে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, কারণ তা শরীরে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে। প্রতিটা তেতো কাজু বাদামের ভেতর 6 মিলিগ্রাম হাইড্রোজেন সায়ানাইড থাকে। তার শরীরে 100 মিলিগ্রাম হাইড্রোজেন সায়ানাইড প্রবেশ করলে তা তার মৃত্যুর জন্য যথেষ্ট। কাঁচা মধু। মৌমাছির চাক ভাঙা তাজা মধু সংগ্রহ করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু খাদ্য বিশেষজ্ঞরা বলছেন পাস্তুরায়িত করা হয়নি এমন কাঁচা মধু শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। কাঁচা মধুর ভেতর গ্রানোটক্সিন নামের একটি উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডিম। পুষ্টিবিদদের মতে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তবে কাঁচা ডিম, আধা সেদ্ধ ডিম বা ডিমের এক পাশ পোচ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি খুবই ক্ষতিকর। ডেস্ক রিপোর্ট, সমকাল।